হঠাৎ করেই সুলাইমানকে নিয়ে কেন এতখানি পথ আমার হেঁটে যেতে হলো, আর সুলাইমানকে ডেকে আরে কি রান্না করে দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণা রহমান, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বর্ণা রহমানে। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। সবার প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আমি নর্মালি আপনারা তো আমার ডেইলি লাইফ ভ্লগ গুলো অনেক বেশি পছন্দ করে, সেটা আপনারা আরো একবার প্রমাণ করে দিয়েছেন আমার লাস্ট ভ্লগটিতে। আপনাদের এত এত ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আমার যে ধরনের ভ্লগ দেখতে পছন্দ করেন ওইরকম আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি রুমের বাইরে। আজকে এই ভ্লগে শেয়ার করব আমি সারাদিন কি কি করলাম। যদিও আমি একটু অসুস্থ, যার কারণে একটু অলস দিন কাটিয়েছি, আর সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। ড্রয়িং রুমে এসে দেখালাম যে রুমের কি অবস্থা হয়েছে। এগুলো আমি পরে গুছাবো, আগে রুমের বাইরে যাব। সুলাইমানের জন্য নাস্তা রেডি করব, সুলতানের জন্য নাস্তা রেডি করব, সাথে সুলাইমানকে টিফিনে কি দিব সেটাও শেয়ার করব। কিচেনে আসার পর দেখলাম কিচেন একদম নিট এন্ড ক্লিন আছে। এদিকে সুলাইমানকে দিলাম বিস্কিট আর কলা, সুলতানকে আমি সেম খাবারটাই দিব। সুলাইমান ঘুম থেকে ওঠার পরেই ও ডিমান্ড করছিল কলা খাবে। খালি পেটে তো কলা খেতে দেওয়া যাবে না, যার কারণে ওদেরকে বিস্কিট দিলাম। এরপরে বললাম যে ঠিক আছে কলা খাও। সুলতানকে 2 পিস বিস্কিট খাওয়ানোর পরে এরপর আমি কলাটা কেটে ওর সামনে দিয়ে দিলাম। এদিকে আবার আমি সুলাইমানের জন্য পাস্তা বসিয়ে দিয়েছি। ও বলছিল আজকে টিফিনেও পাস্তা নিতে চায়। সুলাইমান যেহেতু একদমই ঝাল খেতে পারে না, তাই আমি ওকে হোয়াইট সস পাস্তাটাই বানিয়ে দিব। এদিকে আমি চিজ, চিকেন বল, সাথে নিয়ে নিয়েছি 2টা ফুলকপির আইস কিউব। আজকে আমি এগুলো দিয়ে ওকে পাস্তাটা রান্না করে দিব। প্রথমে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সুলাইমানকে 5 পিস বিস্কিট আর একটি কলা দিয়েছি। ও মাত্র 1 পিস বিস্কিট খেয়েছে আর কলাটাই খেয়েছে, বাকি বিস্কিট গুলো খাই। এদিকে ওর জন্য আমার পাস্তা রান্না করাও হয়ে গিয়েছে। আবার একটু সস খেতে যাচ্ছিল, যার কারণে ওকে একটু সস দিলাম। সস খাওয়া শেষ করে এরপর আমি সুলাইমানকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলে দিয়ে আসার জন্য। আমার চোখ টোক একটু ফুলে আছে ঠান্ডার জন্য। আজকে ভিডিওতে আমার গলার ভয়েস যাতে ভালো না লাগবে প্লিজ ইগনোর করবে। কথা বলতে বলতে আমি কিন্তু সুলাইমানকে নিয়ে বের হয়ে গিয়েছি। বের হওয়ার পরে পাশের পাশে আঙ্কেলের সাথে দেখা হলো, তো আঙ্কেলের সাথে একটু কথা বলে নিলাম। ফার্স্টে দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য, তবে রিক্সা না পেয়ে সুলাইমানকে বললাম চলো আম্মু আমরা একটু হাঁটতে থাকি, আশা করি সামনে গেলে রিক্সা পেয়ে যাব। তবে আমি একদম রং ছিলাম, পুরো রাস্তা হেঁটেও আমরা রিক্সা পাইনি। যাও দেখছিলাম সব ভরা ছিল। আশেপাশে খেয়াল করে দেখলাম সবাই হেঁটে যাচ্ছে রিক্সার অভাবে। এর মধ্যে দেখলাম পিছনে একদল মিছিলও বের হয়েছে। তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে এটা আসলে কিসের মিছিল যাচ্ছে, ওনারা কি মিছিল করতেছিল আমি না আসলে কিছুই বুঝতেছিলাম না। তো এরপরে ভিডিও অফ করে দিয়ে আমি আসলে আমার হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে আমরা অলরেডি গোরান চলে আসছি। বাসা থেকে সুলাইমানের স্কুলের দূরত্ব রিক্সা দিয়ে গেলে 8 মিনিট, আর আমি হেঁটে গেলে 20 মিনিট। যেহেতু সুলাইমানকে নিয়ে হেঁটে গিয়েছি, তাই আমার গোরান পর্যন্ত যেতে প্রায় টাইম লেগেছিল 26 মিনিট। গোরান যেতে আমরা একটা খালি রিক্সা পেয়েছি, আর সেখান থেকে রিক্সা নিয়ে সুলাইমানকে নিয়ে দিয়ে আসলাম স্কুলে। ওর আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, ও তো একটা না এত লং টাইম পর্যন্ত হাঁটেনি, যার কারণে রিক্সা নিয়ে নিয়েছিলাম। ওকে নিয়ে হাঁটলে হয়তো বা 8-10 মিনিটের মধ্যে আমি স্কুলে দিয়ে দিতে পারতাম। যাই হোক আলহামদুলিল্লাহ রিক্সা পেয়ে ওকে যে স্কুলে দিয়ে আসতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। রিক্সা পাওয়ার পর যখন রিক্সাওয়ালা আমাকে জিজ্ঞাসা করলাম যে আজকে রাস্তায় রিক্সা এত কেন, তখন উনি জানালো যে অটো রিক্সা নাকি অফ করে দিয়েছে, যার জন্য এই মিছিল আর যার জন্য এত বেশি রিক্সার সংকট। সুলাইমানকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় আর রিক্সা পেতে ঝামেলা হয়নি, একটুখানি হাঁটার পরে আমি রিক্সা পেয়ে যাই। এরপরে তো আমি রিক্সা নিয়ে বাসায় চলে আসি, আর তখনই মনে মনে প্ল্যানিং করে ফেলি সুলাইমানকে যখনই আনতে যাব তখন রিক্সার আশায় ভুলেও বের হওয়া যাবে না, অবশ্যই গাড়ি নিয়ে বের হতে হবে। আর কথা বলতে বলতে আমি কিন্তু বাসায় চলে আসছি। আমার অনেক বেশি দম নিতে কষ্ট হচ্ছিল, তার মধ্যে আমার তো নিকাপ লাগানো ছিল। বাসায় আসার পরে আমি একটু ট্যাঙ্গুলি খেয়ে নিচ্ছিলাম, যাতে করে বডিটাকে একটু রিল্যাক্স করতে পারি। জানি না আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, কারণ আজকের দিনটা আমার সারাদিনই অলস ভাবে কাটানো হয়েছে। তারপর আপনারা যেহেতু আমার ডেইলি লাইফ ব্লগ দেখতে চান, যার জন্য ভিডিওটা করা। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, ভালো লাগলে কমেন্ট করবে। আর আপনারা কিরকম ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করেও জানাতে পারেন। নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক ট্যাঙ্ক খাওয়া শেষ করে এরপরে আমি চলে আসলাম বেডটা গুছিয়ে নেওয়ার জন্য। কথা বলতে বলতে এদিকে আমার খাট গোছানো হয়ে গিয়েছে। এরপরে আমি সুলতানকে শাওয়ার করিয়ে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। বরাবরের মতো ও তো ঘুম নিয়ে একটু ডিস্টার্ব করে, তো ফার্স্টে বসে বসে চেষ্টা করলাম, এরপরে শুয়ে দিয়েছি, শোয়ানোর পরই ঘুমালো। সুলতানকে ঘুম পাড়িয়ে রেখে এরপরে আমি
গেলাম নাস্তা করার জন্য। আর নাস্তাতে আমি খেয়েছি সুলাইমানের জন্য যে পাস্তা রান্না করেছি সেই পাস্তাটাই খেয়েছি, আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি যাতে একটু স্পাইসি হয়। সুলাইমান তো একদমই ঝাল খেতে পারে না, ওকে তো আর ঝাল দিতে পারি। আলহামদুলিল্লাহ নাস্তাটাও শেষ করলাম। এদিকে আমি নাস্তা শেষ করতে আমাদের বাসায় যে পিচ্ছি মেয়েটা আছে ওকে দিয়ে একটু আমার ড্রয়িং রুমের খেলনাগুলো উঠে নিয়ে সোফাগুলো একটু ছেড়ে নিয়েছি। এদিকে আম্মি আমাকে দিচ্ছিল পেঁপে খাওয়ার জন্য, যদিও পাকা পেঁপে আমি একদমই লাইক করি না, বাট মা দিয়েছে বলে কথা, একটু তো খেতেই হবে। সুলতানকে যে ট্যাংটা গুলিয়ে দিয়েছিলাম ও কিন্তু পুরোটা খায়নি, ও জাস্ট একটু পেঁপে খাওয়া শেষ করে আমি শাওয়ার নিয়ে চলে আসি। এর মধ্যে সুলতানও ঘুম থেকে উঠে গিয়েছে। সুলতান আর ইসমাইল আবার একসাথে খেলাধুলা করছে। এর মধ্যে সুলাইমানকে আনতে যাওয়ারও টাইম হয়ে গিয়েছে, যার কারণে আমি বাসা থেকে বের হয়ে গেলাম গাড়ি নিয়ে। একটু আগে বের হয়েছি কারণ আমার একটু প্ল্যানিং আছে যে তালতলার দিকে যাব। তালতলাতে যাওয়ার কারণ হচ্ছে আমার কিছু টুকিটাকি কেনাকাটা আছে, সেটার জন্য তালতলাতে যাওয়ার পরে এরপর আমার যেখানে যাওয়ার প্ল্যানিং ছিল ওইটাতেই আগে চলে গেলাম। মেনলি গিয়েছিলাম আমার 2 রাজকন্যার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য। সাথে আরেকটা কারণে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড যেটাই বলি না কেন, মেয়ে বেবি হয়েছে। তো আমার তো প্ল্যানিং আছে ওকে দেখতে যাওয়ার জন্য। শুধু যে ফ্রেন্ডের বেবি হয়েছে সেটা বলবো না, আমার কাজিনও হয়। তো আমি যেহেতু ফুপি হই, আর ফুপি হয়ে তো ভাতিজিকে দেখতে যাব খালি হাতে, এটা প্রশ্নই আসে না। তার কারণে টুকিটাকি একটু গিফট কিনে নিলাম ওর জন্য। এরপরে সুলাইমানকে ডেকের থেকে পিক করলাম। সুলাইমানকে নিয়ে এখন বাসায় চলে যাব ডিরেক্ট। আর এর মধ্যে সুলাইমান আবার একটু আবদার করছিল যে ও এটা কেক খেতে চায়, বেশ অনেকদিন ধরে আবদার করছে। আমি ওকে রেগুলার আসলে কেক খেতে দেই না, যার কারণে দেওয়া হয়। পরে মনে হলো যেহেতু বাসায় যাব এমনিতেও লং টাইম পর্যন্ত ও কেক খেতে পারবে না, আজকে একটা কেক দেওয়াই যেতে পারে। একটা বলতে ও জাস্ট 1 পিস পেস্ট্রি খায়। ওকে নিয়ে গেছিলাম আজকে মিঠাইয়ে, ও ঢোকার পরেই বললো যে ও কেক খাবে না, ও জাস্ট একটা ড্রিঙ্কও নিয়ে এরপরে বের হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে আবার মাশাআল্লাহ বারাকাল্লাহ অল্পতে অনেক বেশি খুশি, যার কারণে ওকে একটা ড্রিঙ্কও দিয়ে এরপরে চলে আসলাম বাসায়। আর আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।